আপ কি আদালতে ফিল্ম স্টার অজয় দেবগনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি ফিল্ম ইন্ডাস্ট্রির গতানুগতিক নিয়ম মানেন না। আমি আপনাকে আপনার ছোটবেলার কিছু ছবি দেখাতে চাইব। এই একটা ছবি যেখানে আপনি একটা লেপার্ডকে কোলে নিয়ে রয়েছেন, আর তা থেকে বোঝা যায় যে এখানে দুটো ছবি রয়েছে আপনার, একটা আপনার ছোটবেলার আর এই ছবিটা। দুটোতেই মনে হচ্ছে আপনি অ্যাংরি ইয়াং ম্যান ছিলেন। অ্যাংরি ইয়াং কিড? হ্যাঁ, অ্যাংরি ইয়াং কিড ছিলেন। না, এটাতে আমি হাসছি, দেখুন এটাতে আমি স্মাইল দিচ্ছি। স্মাইল তো দিচ্ছেন, কিন্তু আপনি কাকে কোলে তুলে রয়েছেন? লেপার্ডকে কোলে নিয়ে রয়েছি। এটা আমি আমার ড্যাডের সঙ্গে শুটিংয়ে গিয়েছিলাম, আর ওখানে একটা লেপার্ডের সিকোয়েন্স চলছিল। আমার যতদূর আমার মনে আছে হয়তো ওই ফিল্মটা নটওয়ার লাল ছিল, আমির জি যাতে ছিলেন। তো ওখানে ওখানে ছোট ছোট লেপার্ডও ছিল। তো এটা তো আমরা বলতেই পারি যে ছোটবেলা থেকেই ভয় না পাওয়ার ব্যাপারটা আপনার ক্যারেক্টারের মধ্যে ছিল। না থাকলেও সেটা আমি জানতাম না, আর যদি নাও থাকে আই থিঙ্ক আমার ড্যাড আমাকে শিখিয়েছিলেন যে ভয় পেলে কখনো কোনো লাভ হয় না। তো ভয় পাওয়ার থেকে বরং ভালো ফেস করতে শেখো, আর হয়তো ওটাই আমার কাজে আসছে, সারা জীবনে আমার কাজেও লেগেছে। মহেশ ভট্ট সাহেবের একটা আর্টিকেল পড়ছিলাম, উনি লিখেছেন যে যখন আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন আর আপনি ইন্ডাস্ট্রিতে পাও পর্যন্ত রাখেননি, তখনই ট্রেডের যিনি পণ্ডিত ছিলেন তিনি আপনাকে রাইট অফ করে দিয়েছিলেন। উনি বলেছিলেন এরকম দেখতে কেউ কিভাবে হিরো হবে। এটা উনি আমাকেও বলেছিলেন, আর এইরকম কথা বলতেন তখন লোকজন, বাট যেটা হওয়ার সেটা হয়ে গেছে, আর পণ্ডিত ভুল প্রমাণিত হয়ে গেছেন। অজয় দেবগন সঠিক প্রমাণিত হলেন। আমি সঠিক প্রমাণিত হয়েছে কিনা ইটস লাক, হোয়াট আই ডোন্ট নো, বাট যাই হোক উনি তো ভুল প্রমাণিত হয়েছেন। কারণ ওই সময় উনি কোট করেছিলেন, ইয়াস জোহর বলেছিলেন যে এই কি করে হিরো হবে। নাসিরুদ্দিন শাহকে পরে বলতে শোনা গেছে আমার ভুল হয়ে গেছে এই ছেলেটাকে অ্যাসেস করতে। আপনি যে কথাগুলো বলেছেন আমি শুনেছি, বাট আমার সামনে লোক অনেক পজিটিভ ছিলেন, কিছু এমন লোকজনও ছিলেন যারা 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 খুবই বেশি পজিটিভ ছিলেন, আর যাদের এই রকম মনে হচ্ছিল যে আই ওয়াজ ডুইং দ্য রাইট থিং। তো আই ডোন্ট নো হোয়াট টু সে অ্যাবাউট দেম অলসো। অনিল কাপুরের ব্যাপারটা আমি শুনেছিলাম যে যখন ফুল আর কাঁটে রিলিজ হয়েছিল তখন প্রিমিয়ারে আসা বড় স্টারদের মধ্যে উনি একাই ছিলেন, আর উনি আপনাকে বলেছিলেন যে ওনার যে ফিল্ম ওই সময় রিলিজ হচ্ছিল লামহে, উনি বলেছিলেন যে কেন এত বড় ভুল করছো, লামহের সঙ্গে এই ফিল্মটা রিলিজ হচ্ছে। অ্যাকচুয়ালি উনি এটা বলেছিলেন উনি নিজের থেকে, বিকজ সিন্স আই ওয়াজ এ কিড আমি অনিলজিকে জানতাম, তো উনি অ্যাকচুয়ালি আমাকে বলেছিলেন যে নিউ বয় নিউ গার্ল, নতুন প্রডিউসার নতুন ডিরেক্টর, লামহে এত বড় একটা পিকচার, তো তুমি এটার সামনে এসো না। ওনার তরফ থেকে একটা ভালো একটা জেস্টার ছিল। তারপর উনি আমাকে 1-1.5 বছর পর দেখা করতে বলেন, আর সব তো উল্টো হয়ে গেল ভাই। আমি তোকে বলেছিলাম একরকম আর সেটা অন্য কিছু হলো। সো ইট ওয়াজ ভেরি পজিটিভ থিং, মানে উনি আমাকে ভালো পরামর্শ দিয়েছিলেন, আর ওটা যখন উল্টো হয়ে গেল তখন উনি নিজে এসে বলেছিলেন ভাই আমি তোকে পরামর্শ দিচ্ছিলাম কিন্তু উল্টো হয়ে গেল। হ্যাঁ, কারণ লামহে ফ্লপ হয়ে গেল আর ফুল আর কাঁটে খুবই সুপারহিট হয়েছিল। যখন প্রথম ফিল্ম আপনার এসেছিল আমার মনে আছে যে ওই সময় দুটো মোটরসাইকেলের ওপর দাঁড়িয়ে একটা স্টান্ট সিন করতে করতে আপনার এন্ট্রি হয়েছিল। আপনার আশা ছিল এই ফিল্মটা হিট হবে, আপনি বড় স্টার হয়ে উঠবেন? আমি এতটা শিওর তো ছিলাম না, কারণ আমার মনে হয়েছিল, আমার জানা ছিল না যে এই ফিল্মটা এতটা হিট হবে। এটা অবশ্য মনে হয়েছিল যে ফিল্মটা ঠিক হচ্ছে, ফিল্ম ভালো তৈরি হচ্ছে, আর ফিল্মে যে অ্যাকশন রয়েছে আর মিউজিক রয়েছে সেটা খুবই খুবই ভালো। তো কিন্তু অডিয়েন্সের কি রিয়াকশন আসবে সেটা আমার মনে হয় কেউই ভাবতে পারবে না। এতটা যে লোক এত পরিশ্রম করে এই জিনিসটার জন্যই তো করে, তাই না? বাট শুধুমাত্র হোপ করতে পারে, আর আমিও ঠিক তাই করছিলাম। আর আমি খুবই লাকি ছিলাম যে এই ফিল্মটা খুব সহজেই পেয়ে গেছিলাম। আমি নিজের আমার বন্ধু-বান্ধব ছিল, আমি কলেজ যেতাম, ইট ওয়াজ আ হ্যাপি লাইফ। আমি অ্যাসিস্ট করতাম, আই ওয়াজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অলসো। তো একদিন কুকুজি আমার কাছে আসেন আর বলেন মাই ফাদার অলওয়েজ ওয়ান্টেড মি টু বি অ্যান অ্যাক্টর। আমি একটু কনফিউজ ছিলাম এদিক ওদিক, আই ওয়াজ মোর হ্যাপি অন দি আদার সাইড। তো একদিন কুকুজি আমার কাছে এলেন আর বললেন তুই আমার জন্য একটা ফিল্ম করছিস। হি ওয়াজ সো ক্লোজ টু মাই ফাদার, আর আমি ওনাকে বলি আরে ইটস টু আর্লি, আই এম অনলি 19, যদি করতেই হয় তো 1-2 বছর, না তুই কর, আর 1 মাসের মধ্যেই আমরা শুটিং করতে শুরু করে দিই। তো আমি লাকি এই জন্যই বলছি কারণ কোনো পরিশ্রম না করে কোনো না হলে আই হ্যাভ সিন পিপল মুভিং অ্যারাউন্ড উইথ দেয়ার পোর্টফোলিওজ
আর বেচারা কত পরিশ্রম করে, কিন্তু কিন্তু এই ধরনের পরিশ্রম আমাকে করতে হয়নি, আর আমার ফিল্ম শুরু হয়ে গেল। তো শুরুতে পিকচার করার সময় আমার যে অ্যাপ্রোচটা ছিল যে এটা চললে ভালো, না চললে আমি আমার পোর্টফোলিও নিয়ে কিন্তু ঘুরছি না, যেটা করছিলাম আমি সেই কাজে আবার ফিরে যাব। যখন অ্যাকশন হিরো হিসেবে ফিল্ম চলছিল, তো ওই সময় আপনি সিদ্ধান্ত নিলেন যে না, এখন অ্যাকশন করব না, আমায় প্রমাণ করতে হবে যে আমি... ওই সময় এমন কোনো চিন্তা ভাবনা ছিল না যে আমাকে আরো কিছু প্রমাণ করতে হবে। আমরা সবাই যে কাজটা করতাম, আমার মনে হয় ওই সময় আপনি বিলিভ করবেন না যে আমরা এত ফিল্ম করতাম একই সময়ে। তো প্রডিউসার্স অ্যাসোসিয়েশনকে একটা বিধি আরোপ করলো যে এই অ্যাক্টার্স অনেক বেশি ফিল্ম করছে, অনেক বেশি, তো পিকচার কমপ্লিট হতে টাইম লাগে। তো একটা বিধি আরোপ করা হয়, এক্স অ্যামাউন্ট অফ ফিল্ম করতে পারবে 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে মানে যতক্ষণ না এই নাম্বারের ফিল্ম শেষ না হচ্ছে আপনি শুরু করতে পারবেন না নতুন করে। অ্যাকচুয়ালি সবার অ্যাপ্রোচ এটাই ছিল, সবাই অনেক বেশি কাজ করতেন। আর ওই সময় ফিল্ম এমন হচ্ছিল যে চলো এই অ্যাকশনের 4টে সিকোয়েন্স দিয়ে দাও, এটা দিয়ে দাও। গ্র্যাজুয়ালি থিংস স্টার্টেড চেঞ্জিং, আর জিনিস তখনই চেঞ্জ হয় যখন অডিয়েন্স চেঞ্জ হয়। আপনার ব্যাপারে যখন আমি রিসার্চ করছিলাম তখন আমি এটা পড়লাম যে যখন আপনার অ্যাকশন ফিল্ম চলছে তখন আপনি কমেডি শুরু করে দিলেন। কমেডি তো আমি অনেক পরে করেছি। আর যখন কমেডি চলছিল তখন আপনি ইমোশনাল রোলে চলে গেলেন। আই থিঙ্ক এটার মজা হলো আপনি একটা জনার থেকে অন্য জনারে যেতে পারেন আর তারপর আবার ওই জনারে ফিরে আসেন, কিন্তু যখন অ্যাকশন ফিল্ম চলছিল আর আমি কমেডি করতে শুরু করি, তবে আমি অ্যাকশন ফিল্ম ছেড়ে দিইনি। তো আমি চাইছিলাম আমি নিজেকে ভালোভাবে ব্যালেন্স করতে পারি, যাতে আমি নিজের কাজে বোরিং না হয়ে যায়। আমায় প্রতিবার অন্তত রিডিফাইন হই, এক সেট থেকে অন্য সেটে যখন যাব আমার যেন মনে হয় আমি কোনো নতুন কাজ করছি। এটা আমার... যখন আপনি নতুন কাজ করেন, যেমন জখম করেছেন আপনি, বা শহীদ ভগৎ সিং এর ওপর ফিল্ম করেছেন লেজেন্ড অফ ভগৎ সিং, এই দুটো ফিল্মের জন্য আপনার খুব প্রশংসা হয়েছে, আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, অ্যাক্টর হিসেবে নাম হয়েছে, কিন্তু বক্স অফিসে এই ফিল্মগুলো ভালো চলেনি। তো আপনি ভালো ফিল্ম করলে সেটা মার খাবে। জখম একটু অন্যরকম হিসাবে চলেছে, আর ওটা যে ধরনের ফিল্ম ছিল আর যে অডিয়েন্সকে টার্গেট করেছিল সেই অডিয়েন্সের জন্য এই পিকচারটা ভালো বিজনেস করেছে। আর লেজেন্ড অফ ভগৎ সিং এর একটা ট্র্যাজেডি ছিল, আমার মনে হয় ওটা সবচেয়ে ভালো ফিল্ম ছিল। আজও লোকজন এসে বলেন ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম আই এভার মেড। বাট ওই সময় 5টা ভগৎ সিং রিলিজ হয়ে গিয়েছিল। আর আপনি আমার কথা শুনুন, আমার নিজের মনে হয় যে মানে সবসময় মনে হয়েছে যে ইনক্লুডিং মাই সেলফ, আমরা সবাই একটা বাফুন হয়ে গিয়েছিলাম। আরে সবাই একটা কম্পিটিশন করছিল যে এই ফিল্মটা কমপ্লিট করে রিলিজ করতেই হবে। তো তাতেও কোথাও অডিয়েন্সও পুট অফ হয়ে গিয়েছিল, যেগুলো খারাপ ছিল সেগুলো ভালোগুলোকেও চলতে দেয়নি, আর তার ফলে পুরোটা ম্যাস আপ হয়ে যায়। আপনার কি মনে হয় ওই ফিল্মটা যদি একা রিলিজ করতো তাহলে হয়তো... আমার মনে হয় আর আজও লোক ওই ফিল্মটা বারবার দেখেন আর ডিভিডিতে দেখে থাকেন, আর যারাই দেখেন বলেন যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস আই এভার মেড। তো এমন কোনো রিজন নেই যে ওটা একা রিলিজ করলে চলতো না, তাই না? কিন্তু এটা কি আপনার মনের মধ্যে ছিল, এই যে দাগটা লাগলো অ্যাকশন হিরোর, সেটাকে আমি সরিয়ে দিই, হাম দিল দে চুকে সিনেমার মতো ফিল্ম করেছেন যেখানে... আগেন আমি বলবো যে আমি অনেক লাকি আছি এই ব্যাপারটা, যেমনটা আপনি বললেন যে যখন এটা চলছে তো আপনি অন্যটা করছেন। আমি সঠিক সময়ে সঠিক ডিরেক্টরের সঙ্গে আর ওই সঠিক স্ক্রিপ্টের সঙ্গে সঠিক ক্যারেক্টার পেয়েছি। তো সেই চক্করে আমার যে রেপিটেটিভ হওয়ার কথা সেটা হয়নি। তো আমি আজ এতটা বড় লিভে পেয়েছি যে আজ এই ধরনের যে জনারের ফিল্ম আমি করতে চাইবো অন্তত সেটা করতে পারি। কিন্তু ভিলেন হয়ে গেলেন আপনি, খলনায়ক। আজকালকার দিনে আই থিঙ্ক ক্যারেক্টার, উই আর প্লেইং ক্যারেক্টার্স, উই অল হিরোজ অ্যান্ড বাট আই থিঙ্ক এভরিবডি, যত লোক আছেন সবাই ক্যারেক্টার। যদি ক্যারেক্টার খুবই ইন্টারেস্টিং হয়, আর ক্যারেক্টার যেমন আমি খাকি করলাম, খাকি ওয়াজ এ নেগেটিভ রোল, আউট অ্যান্ড আউট নেগেটিভ রোল, বাট খাকিতে অ্যাপ্রিসিয়েশন অনেক পেয়েছি একই সঙ্গে। তো আমার মনে হয় না অডিয়েন্সের কিছু যায় আসে যে আমি পজিটিভ নাকি নেগেটিভ। অডিয়েন্সের তো মনে হবে এই লোকটা কাল শহীদ ভগৎ সিং এর রোল করেছিল আর আজ সেই মানুষই হাজি মস্তানের রোল করছে। এটাই তো মজা, এটাই তো মজা, এটাই তো মজা। যদি আপনি একটাই জিনিস করতে থাকেন আর আপনি ভগৎ সিংও করতে থাকেন, তাহলে আপনি কতবার সেটা করতে পারবেন? চলুন অডিয়েন্সকে জিজ্ঞেস করে ওনাদের কি রিঅ্যাকশন রয়েছে আপনার এই ধরনের ফিল্ম নিয়ে। হ্যাঁ, আপনি সেকেন্ড রোতে। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে ভগৎ সিং ফিল্ম আপনার একটু কমই চলেছে, খুব ভালো ফিল্ম ছিল, অসাধারণ ফিল্ম, আপনার অভিনয় অসাধারণ ছিল, চলেনি আনফরচুনেটলি। কিন্তু আপনি ইতিহাসের পাতা থেকে আর কোনো ফিল্ম আর কোনো এরকম ক্যারেক্টার আপনি বিখ্যাত পোর্ট্রে করতে চাইবেন, নাকি আপনি হতাশ হয়ে পড়েছেন? না, একদমই হতাশ হইনি। যদি
এইরকম আরও কোনো ক্যারেক্টার, আরও কোনো ডিরেক্টর এইরকম ফিল্ম বানান, যাতে যাতে আমার সম্পূর্ণ ভরসা থাকবে, আর এমন কোনো ক্যারেক্টার হবে যেটা 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 আমাদের সবার মনে হবে করা দরকার, তাহলে আমি অবশ্যই করব।